হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ সানডে আর আমরা চললাম ছোট পিপির বাড়িতে। আর বাড়ি থেকে বেরোনো মাত্রই শুরু হলো প্রচুর জোরে বৃষ্টি। মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আর দূরের আকাশটা দেখো, পুরো মেঘে ভরা। কোথাও ঘুরতে যাচ্ছি আর সারাক্ষণ বৃষ্টি হলে একটুও ভালো লাগে না। রবিবারে রাস্তা খালি থাকায় খুব তাড়াতাড়ি আমরা শিবভূমিতে এসে পৌঁছে গেছি দেখো। আর এদিকে দেখছি একটুও বৃষ্টি হয়নি, কিন্তু আকাশ পুরো কালো মেঘে ভরা। আমরা মধ্যম গ্রামে চলে এসেছি আর এখানে আমার শ্বশুরমশাই বললেন একটু চা খাবো, তাই একটা দোকানে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। সামনেই দেখলাম একটা নার্সারি, সেখানে বিভিন্ন ধরনের গাছ বিক্রি হচ্ছে, তাই আমি চললাম নার্সারিতে গাছ দেখার জন্য। ইদানিং তো জানোই আমার গাছ কেনার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। গাছ দেখছি হঠাৎই জোরে বৃষ্টি শুরু হলো, তাই মাম্পুকে নিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেছি। মেয়েটার এমনিতেই শরীর ভালো নেই আর কাশি তো লেগেই থাকে। আর এখানে মাম্পু বসে বসে দেখো কি করছে, ও নাকি গাড়ি চালাবে এখন। বন্ধ গাড়িতে বসে বসেও গাড়ি চালাচ্ছে। প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি বিরাতে। আর এখানে দেখো একদম উজ্জ্বল আকাশ, পুরো রোদে ভরা। কলকাতায় অত জোরে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো রোদ উজ্জ্বল পুরো। এই আমরা পিপির বাড়িতে এসে পৌঁছালাম। আর দেখো জয় আমাদেরকে রিসিভ করবে বলে বাড়ির বাইরে এসেই দাঁড়িয়ে আছে। পিপির বাড়িতে এসেই একটুখানি ফ্রেশ হয়ে ঘরগুলো ঘুরে দেখছিলাম, কারণ লাস্ট যখন পিপির বাড়িতে এসেছিলাম তখন এগুলো সব তৈরি হচ্ছিল। আসার সঙ্গে সঙ্গে পিপি তো কচুরি, মিষ্টি, সন্দেশ সব কিছুর টিফিন খেতে দিল। আর মাম্পুকে দেখো ওইদিকে, সে তো খাটের মধ্যে বসে সন্দেশ নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। মিষ্টির পোকা পুরো। রান্নাঘরে গিয়ে দেখি জয় তো বসে বসে পাতুরির প্রিপারেশন রেডি করছে। আজ নাকি আমরা আসছি বলে জয় নাকি নিজের হাতেই সব প্রিপারেশন করেছে। এইদিকে পিপি রান্না করছে বলে আমি তো এসে রান্নাঘরে বসে পড়েছি পিপির সঙ্গে গল্প করব বলে। নিজের হাতের কাজ করতে করতে পিপি তো আমার সঙ্গে গল্প করছে। আর এইদিকে দেখো মাম্পুকি খাচ্ছে। পিপি আমসত্ত্ব বানিয়েছে আর মাম্পু খেতে পাতে সে তো বসে বসে আমসত্ত্ব খাচ্ছে। কেমন খেতে কেমন খেতে? এটা খেজুর না, এটা আমসত্ত্ব। ওইদিকে জয় আর আদিত্য দুজন মিলে এখন ঘুরতে বেরোচ্ছেন। আদিত্যর আবার পিপির বাড়িতে এসে বাড়িতে বসে থাকতে একটুও ভালো লাগে না, ও শুধু এখানে ঘুরতে চায়। এখানে গ্রামের পরিবেশের কিছুটা ছোঁয়া পাওয়া যায়, তাই বাইরে বেরিয়ে ঘুরতে খুব ভালো লাগে। আর মাম্পু এখানে দেখো বাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিজের মতন করে ঘুরে বেড়াচ্ছে। আবার একটা কোথা থেকে লালিপপ নিয়ে এসে সেটাকে খাচ্ছে। আমি ওর থেকে চাইছি বলে আবার মুখ থেকে বের করে আমাকে আবার দেখাচ্ছে। এখানে বাজার করতে যাচ্ছিস তুই নাকি ঘুরতে যাচ্ছিস? ওইটা বাজার? বড় জায়গা পেয়েছে বলে ওর ওপর বসে গেছো কেন? ওটা তো বটি, ওটা বটির ওপর উঠে বসে কাটতে হয়। বটি ফার্স্ট দেখছে। বাড়ির পেছন দিকে পুকুর আছে, তাই আমরা এলাম এখন পুকুর পাড়ে। এখানে প্রচুর ধরনের গাছ রয়েছে। মাম্পু পড়ে যাবি। নাম একটা স্টেপ নাম। তুই জলে চান করবি? মাছ দেখা, মাকে মাছ দেখা, ওই মাছ মাছ এইখানে মাছ ধরা যায়? মাছ ধরো? মাছ হয়েছে? না, এখন আর দেখাশোনা করার লোক নেই, বাবার বয়স হয়ে গেছে, এখন আর যেরকম আছে পড়ে আছে। ধরেছিস তুই এখানে মাছ ধরে? না, তোর বাবা জাল ফেলতো, আগে দেখেছি।
এই ওঠ রে। পুকুরের পাড় ধরে আমরা এগিয়ে চলাম আরেকটা পুকুরের দিকে। এটা কি এটাই মাচা? এটাই সেই মাথা। এর মধ্যে লোক বসে? হ্যাঁ, আমরা বসে আড্ডা মারতাম, দুদিকে দুটো পুকুর। এর আবার কোথা থেকে লেবু পড়লো? ওই দেখ কত লেবু। পিপিদের এই পুকুর পাড়ে প্রচুর ধরনের গাছ রয়েছে, পেয়ারা, ডাব, কলা, পেঁপে, আরও কত কি। সামনে আবার লেবু গাছ রয়েছে। আর এই পুকুর পেরোলেই চলে যাওয়া যায় আম বাগানের দিকে। এখানে কারি পাতার গাছ রয়েছে। এই গাছটা দেখে তো চিনতেই পারছিলাম না, পিপির থেকে জানলাম এটা নাকি হলুদ গাছ। এতক্ষণ পুকুর পাড়ে ঘুরে ঘুরে মাম্পু তো ক্লান্ত, তাই এসেই সিঁড়িতে বসে পড়ে নিজেই নিজের জুতো খুলতে আরম্ভ করে দিয়েছে। আমি খাবার থালা হাতে নিয়ে বসে আছি, আর মাম্পুর তো পাত্তাই নেই। সে তো লাঠি নিয়ে খেলতে ব্যস্ত ছিল। শেষমেশ আদিত্য ওকে ধরে নিয়ে এসেছে, তারপর ওকে খাওয়াতে বসিয়েছি। মাম্পুকে খাইয়ে আমরাও খেতে বসে গেছি। আজকের লাঞ্চে ছিল পাতুরি, চিকেন, আরও কত কি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম ছাদে। মাম্পু তো ছাদে নারকোল দেখতে পেয়ে সেটা নিয়ে খেলা করতে আরম্ভ করে দিয়েছে। ছাদ দিয়ে হঠাৎ কচু পাতা দেখতে পেলাম। ইচ্ছে হলো কচু শাক খাবো, তাই পিপিকে বললাম আমাকে একটু কচু পাতা দিয়ে দিও। আর এই আম গাছটা দেখো, আগের বারে এসেছিলাম পুরো আম ভর্তি ছিল, এবারে খালি পুরো। আর এখানে দেখো পিপিদের কত ডাব রাখা রয়েছে। এই ডাবগুলো পুরো শুকিয়ে গেছে, আর এগুলো এখন নারকেল হিসেবে ইউজ হচ্ছে। পিসমশাই তাই পুকুর পাড়ে গেছে নারকেল কাটতে। এখানে দেখো কচু গাছ, কলা গাছ, এইদিকে পেঁপে গাছ, কত গাছ। এইদিকে পেঁপে গাছে তো ভর্তি পেঁপে। আর আমরা কলকাতাতে তো একটা গাছ পাকা পেঁপেও পাই না। এই দেখো পিসাই এদিকে নারকেলগুলো ছাড়াচ্ছে। আর আমাদের তো এইসব দেখার সুযোগও হয় না কলকাতায় থাকি বলে, তাই মাম্পুকে নিয়ে দেখাতে আনলাম। মাম্পু দেখলাম এখানে এসে বেশ মজা পেয়েছে। এই দেখো ছোবড়াগুলো একা একাই নিয়ে আসছে। এই এখানে থাকবি, আমরা চলে যাই, এখানে থাকবি। কেন? এই যে ডাব ফাব কাটবি, ডাবের জল খাবি। এই তো জল পড়ছে। ওই দেখ ওই দেখ ওই দেখ, ওই দেখো ওই দেখো। হাত ধোয়া জল ওটা। বদমাইশ। কই কই জল কই? এই না ওইদিকে যায় না, ওইদিকে যায় না। কি পড়ছে? এই হাত দেয় না। পিপিদের এখানে কারি পাতা গাছ দেখতে পেয়ে আমি বললাম কারি পাতার ডাল নিয়ে যাব। বিভিন্ন ইউটিউবে দেখেছি নাকি কারি পাতার ডাল পুঁতে দিলে কারি পাতা গাছ বেরোয়। পিসাই বলল ওইভাবে গাছ হবে না। তো পিসাই গিয়ে কোথাও থেকে একটা কারি পাতা গাছের চারা এনে দিয়েছে। তো আমি এটাই এখন প্যাকিং করে নিয়ে যাচ্ছি। অলরেডি ঘড়িতে 5:30 বেজে গেছে, আর বাড়ির দিকে রওনা দিতে হবে। এরই মধ্যে পিপি আবার টক দইয়ের প্লেট হাতে ধরিয়ে দিল। বাড়িতে বেরোবো তারই মধ্যে পিপি দেখলাম এক গাদা কারি পাতার ডাল, কচু শাকের পাতা, আবার নারকেল, সব কিছু প্যাকিং করতে শুরু করে দিয়েছে। সব নাকি আমরা এখন বাড়ি নিয়ে যাব। আগের বারে যখন আমরা পিপি বাড়িতে এসেছিলাম তখন আমের সিজন ছিল, আর বাড়িতে আম নিয়ে গেছিলাম। আচ্ছা তুমি আবার আসবে, শোনো এরপরে এসে থাকবে কিন্তু, হ্যাঁ না থাকলে ভালো লাগবে না, ঠিক আছে? থাকবে তো? আচ্ছা টাটা করে দাও। টাটা 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 টাটা। এই দীপানিতা বলছি এরপরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই থাকবো এবার এসে। হ্যাঁ হ্যাঁ সবাইকে বাই বলে দিয়ে এবার চলো কলকাতার দিকে রওনা দিই। কলকাতার ঢোকার মুখ থেকে যেই মা ফ্লাইওভার ধরলাম সেই দেখলাম বৃষ্টি শুরু হলো। গাড়িতে যখন উঠেছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, আবার যখন বাড়ি ফিরছি তখনও বৃষ্টি পড়ছে। এখানে মনে হয় সারাদিনই বৃষ্টি হয়ে গেছে। বাড়িতে এসে কচু শাকগুলো আমি এখন কাটতে বসেছি। কালকে কচু চিংড়ি রান্না করব। আমি এই কচু শাক কাটতে আগে জানতামই না, তো পিপি আমাকে বলে দিয়েছে কিভাবে কাটতে হয়। তো আমি এখন সেইভাবেই কাটছি।
আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।